জনগণের কল্যাণে কারো বিরুদ্ধে সত্য দোষারোপ করলে সেটা মানহানি বলে গণ্য হবে না। 2, সরকারি কর্মচারীর সরকারি আচরণ সম্পর্কে সদ্বিশ্বাসে যদি কোনো অভিমত ব্যক্ত করা হয় তবে সেটাও মানহানি বলে গণ্য হবে না। 3, সরকারি বিষয় সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ব্যক্তির আচরণ নিয়ে মত প্রকাশ করলে সেটাও মানহানি বলে গণ্য হবে না। 4, আদালত সমূহের কার্যবিবরণী প্রতিবেদন আকারে জনগণের সামনে প্রকাশ করলে তবে সেটাও মানহানি বলে গণ্য হবে না। 5, যে কোনো জনসমস্যা সম্পর্কে ও কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সদ্বিশ্বাসে অভিমত ব্যক্ত করলে সেটিও মানহানি বলে গণ্য হবে না। 6, আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণ সাক্ষীদের সম্পর্কে বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না। 7, গণ অনুষ্ঠানাদি সম্পর্কে কোনো মতামত ব্যক্ত করলে সেটিও মানহানি বলে গণ্য হবে না। 8, কর্তৃত্ব সম্পন্ন কোনো ব্যক্তির নিকটে কোনো অভিযোগ দায়ের করলে সেটিও মানহানির পর্যায়ে পড়বে না। 9, কোনো ব্যক্তি কর্তৃক তার বা তার স্বার্থ রক্ষার্থে কোনো ধরনের দোষারোপ করা হলে সেটিও মানহানি বলে গণ্য হবে না। 10, জনকল্যাণার্থে সতর্কতার উদ্দেশ্যে কারো সম্পর্কে কিছু বলা হলে মানহানি বলে গণ্য হবে না।